শালার কব কি পাকিস্তান ঝাইলু না তোর মতলব নাকি মতলব তো বাড়ি আসবে না তো আমি কি বেশি খেয়ে ফেলালাম নাকি হ্যাঁ একটু লেগে একটু দেখি আসি দিন মতলব কিনা হ্যাঁ সবাই চোখ ফাঁকি দিয়ে আইছি আমি বাড়ি আম পাতা জাম পাতা বাঁশের পাতা নড়ে আমার যদি কেউ দেখি থাকে তো চোখে যেন বুক পড়ে তোর ব্যবস্থা করতিস দাঁড়া আমি আসছিস তোর এত করি করছি তুই পাকিস্তানের যুদ্ধই দে তো তোর কি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় লাগবে তাজমহল দেওয়া হবে তুমি কিছু বলছো না ওরে গরমে বাঁচতে এদিকে তোমার তাজমহল মাইতিস তুই তাজমহল না বললে আরে কি গরম লাগদিস কেন পাকিস্তানে বোম মারছি না হ্যাঁ ওই বোমের গরম আমাদের দেখতে হ্যাঁ এ হাসান এই তুই শুনিসনি এই কি হইছে ওরে শুনিসনি সেই শোন এইদিকে শোন তালি ওই সেই হ্যাঁ মতলব বাড়িয়েইছে এই মতলব বাড়িয়েই ওরে মতলব বাড়িয়েই মানে নিজে সঙ্গে রেখে আইস এই শিগগির আকবরে বাড়ি চল আকবরের সাথে কোনে যাইতে হবে শিগগির চল তো শিগগির এই তুই যুদ্ধ কি রে তোরা খাইছিস না গাড়িতে রাখেছিস যেভাবে আমার সামনে আসে পড়লি তো আমি আরেকটুখান হলি তো পড়ে যেতাম ভাই সে মতলব বাড়িয়েইছে ভাই কি বললি ভাই সে মতলব বাড়িয়েইছে ভাই হ্যাঁ ভাই আমি নিজে চোখে শুনেছি হ্যাঁ ভাই আমি নিজে কানে দেখিছি ভাই তাহলে তো আমার বিশ্বাস করা যায় তুই কানে দেখেছিস এ চোখে শুনিছে ভাই আমি নিজে চোখে দেখেছি ও বাড়ি ঘরের ভেতরে ঢুকিছে হ্যাঁ ভাই একদম শিওর 100% শিওর ভাই বাড়িয়েইছো শিওর ভাই শিওর একদম শিওর ভাই সারাটা জীবন আমাদের জ্বালাইছে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের জ্বালাই চলেন ভাই চলেন বিয়ে দেখ ভাই চলে ও নিজে চোখে দেখেছি ধরাবো বেরো তুমি বাড়িতে বেরো ব্যস্ত হইছু গির কথা ভাব তা মনে হইতে যেন আমার টেনিস সালে 1000 পাওয়ারের সরকা বই আইসাও কও একবার তুমিও আইসাও হ্যাঁ আমি আইছি কও ভাষা ভাষা বাদ দাও এখন আইছি এই মাটিতে বসে তোমার হাইট দিবে থাকো এক্ষুনি এক দিয়ে তোরা প্রয়োজন হলে আমার কাইটি ওই গাঙে ভাসাই দে প্রয়োজন হলে তোরা আমার জেলে দে না ফাঁসে দে না আমার মাইরি কিন খবর দে ফেলা কিন্তু আমি এই বেইমানি কিছুতেই করতে পারবো না আমি ওই মাটিতে পায়খানা করতে পারবো না এই বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি আচ্ছা ওই লোক মাটিতে হেগলো না কে ও মাটিতে গেলে শুনবি তাহলে শোন আচ্ছা নেতাটাকে তাকে আপনি কেমন ভালোবাসেন ওই লোকের জন্যই তো আমি জীবন আমি মাটিতে পায়খানা করিনি মাটিতে হাগিনি চাচা আপনি মনে ভুল করছেন চাচা ভালোবাসার সাথে আর মাটিতে হাগার সম্পর্ক কি আর বলো না খোকা যে ব্যক্তির আমি এত ভালোবাসি যেই মাটিতে কবর দিয়া এই মাটির পরে আমি কিভাবে পায়খানা করব
তাই আমি এত ভালোবাসি যে ওই মাটিতে আমি পায়খানা করিনি, কারণ ও লোকের মাটি দেয়া এই মাটিতে। ফারজান আপনি শুনছেন, তার বক্তব্য আপনি শুনছেন? আজকে দীর্ঘ এই 49টি বছর তিনি কিন্তু মাটিতে পায়খানা করেন না। কারণ কি? তার প্রিয় নেতা এই মাটিতে কবর দিয়া, এই জন্য তিনি তাকে ভালোবাসার নাকি ভালোবাসার কারণে তিনি মাটিতে পায়খানা করেন না, তাই তো? এত বড় শাস্তি আমার দিস নে খোকা, খোকা এত বড় শাস্তি আমার দিস নে। তোমার কোনো শাস্তি না। তুমি এই যে হামলা মামলা লিস্ট তুমি করোনি, তোমার শাস্তি শুধু একটা, কি বলিস তো? তোমার এখন কাজ হলে হাগা, এখানে হাক দিয়ে হবে। এত বড় শাস্তি দিস, এইটাই হলো ওনার শাস্তি। এত বড় শাস্তি দিস না। হাক হাক হাক। নিদা মান রাখতে পারলাম। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি। আগে জানলে তোর ভাঙা